জনাব আব্দুল্লাহ, যে বিষয়ে আমরা কথা বলছি যে জিম্মি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশ এবং এক নায়কতান্ত্রিক যে শাসন ব্যবস্থার কথা আমরা বারবার বলছি সেটি থেকে অবমুক্ত হলো, সেই জায়গা থেকে এখন বাংলাদেশকে ঘিরে কি স্বপ্ন দেখেন? ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক এবং আজকের এই আয়োজন দেশ সন্ধ্যা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আমি শুরুতে যে প্রসঙ্গে আপনি অবতারণা করেছেন তার শুরুতে আমি শ্রদ্ধা জানাতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যেই বাংলাদেশে এখন রাস্তায় চলার সময় গা চমচম করে না, কে কখন তুলে নিয়ে যাবে, কথা বলার সময় ভিতরে ভয় কাজ করে না যে না জানি আমার এই কথার জন্য আমাকে কি মূল্য দিতে হবে। গতকাল একজনে ফেসবুকে লিখেছেন যে এখন এই কয়েকদিনের শান্তির জায়গাটা হচ্ছে আগে একটা ফোন কল আসলে প্রথমে দেখে নিতাম এটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছে না নর্মাল ফোনে দিয়েছে, হোয়াটসঅ্যাপে না দিলে ফোন কলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে তাকে করতাম। তো এই অবস্থাটা গত কয়েকদিনে আর এটা করতে হচ্ছে না। একটা দেশের প্রত্যেকটি নাগরিক যিনি এই কথাটি লিখেছেন তিনি কিন্তু ভিন্ন মতের ব্যক্তি নন, তিনি এমনকি তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি একজন সংবাদকর্মী, তিনি একজন বিভাগীয় শহরে একটি টেলিভিশনে কাজ করেন, যিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন। আমার এই কথা যদি তিনি শুনে থাকেন তিনি বুঝতে পারবেন যে আমি কাকে মিন করেছি, যারা দেখেছেন সেই স্ট্যাটাসটা। তো তিনি বলছেন যে এখন আর ফোন আসলে সামনে এনে চোখের সামনে এনে দেখতে হয় না হোয়াটসঅ্যাপ কল নাকি নর্মাল কল, এখন যেই কলই আসুক সেটা অনায়াসে রিসিভ করা যায়। এই যে একটা আতঙ্কের একটা জায়গা, একটা ভয়ের যে জায়গাটা, এখান থেকে যে উত্তরণ ঘটেছে আমি মনে করি এটা একটা বাংলাদেশের জনসাধারণের জন্য একটা বিরাট প্রাপ্তির জায়গা। স্বাধীনতার যে জায়গা, একটা বুক ভরে যে শ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, এটা 17 বছর যাবৎ সেটা পারেনি। আমরা প্রত্যেকটি যেখানেই থাকেন গুটি কতক, এটা কয়েক লক্ষ হবে যারা রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে থেকে রাষ্ট্রকে নানানভাবে রাষ্ট্র থেকে লুটপাট থেকে শুরু করে তাদের ক্ষমতা চর্চা অপচর্চা থেকে শুরু করে এই কয়েক লক্ষ লোক, 17-18 কোটি মানুষের মধ্যে কয়েক লক্ষ লোক খুব হয়তো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, বিত্ত বৈভব আলিশান বিভিন্ন সুযোগ সুবিধা, এর বাইরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। তাদের 10 বার করে ভাবতে হতো একটা লেখার সময়, 10 বার করে ভাবতে হতো কথা বলার সময়, ডানে বাঁয়ে দেখে নিতে হতো যে একটা সমালোচনা করার সময়। এই অবস্থার কিন্তু এই বিবর্তন ঘটেছে। আপনি শুরুতে বলেছেন ডক্টর ইউনূস আজকে আবু সাঈদের পরিবারকে দেখতে গেছেন, তাকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি সেখানে যে শব্দগুলো চয়ন করেছে আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করে বলছি। শুধু এক আবু সাঈদই নয়, আমাদের হিসাবে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এই আন্দোলনে এখনো পর্যন্ত 600-র বেশি প্রাণ গেছে। এটা নিয়ে মতভিন্নতা আছে, একটু 600 মতভিন্নতা থাকা বড় কথা না, একটি প্রাণের মূল্য কি আমরা বাংলাদেশের কোনো একটা মেগা প্রজেক্টের টাকার বিনিময়ে আমরা সেই প্রাণটি ফিরিয়ে আনতে পারবো না, কখনোই সম্ভব না। তো এই যে নির্বিচারে গণহত্যা, এই গণহত্যার বিনিময়ে আর তারা যেভাবে বুক চিতিয়ে দিয়ে দেশের জন্য, দেশকে মুক্ত করার জন্য যেভাবে চোখের সামনে দেখছে যে তার সঙ্গী তার ক্লাসমেট লুটিয়ে পড়ছে, গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তারপরেও এগিয়ে যাচ্ছে তার লাশ টেনে আনার জন্য, আবার সেই লড়াই করতে যাচ্ছে, আবার সেই যে রায়ট কারের সামনে যাচ্ছে। এটা বাংলাদেশের কেন আমার মনে হয় না যে পৃথিবীর কোথাও এই ধরনের এইভাবে এই চিত্র পৃথিবীর কোথাও কখনো কেউ দেখেছে, এটা আমার কাছে মনে হয় না। আমি যেখানে বসবাসকারী তার কাছাকাছি উত্তরার যে লড়াইটা আমি দেখেছি চোখের সামনে, একের পর এক যেভাবে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, হাসপাতালে নিতে সেখানে 7টি হাসপাতালে সেখানে কোথাও ঠাঁই নাই অবস্থা, একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশু কিশোর যাদের বয়স মাত্র 7, 8, 12, 13, 14, 18। এই যে একটা এভাবে অকাতরে জীবন দিয়ে আমাদেরকে যে এই যে মুক্ত বাতাসে একটা শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো আমার কাছে সেটা মনে হয় না, বিশ্বাস হয় না আমাদের জীবদ্দশায় আমরা এই ঋণ শোধ করার আছে।
এখন আসি, আপনি যে কথাটি বলেছেন যে স্বপ্ন দেখার কথা, স্বপ্ন তো আমরা স্বপ্ন অনেক কিছু, যেই বাংলাদেশের স্বপ্ন মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা দেখেছি, সেটা তো আমাদের কাছে এখনও সুদূর পরাহত। আমাদের এখনও, আপনি দেখেছেন যে আমাদের একজন প্রখ্যাত শিল্পী তিনি বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি জীবন বাজি রেখে, কিন্তু কখনো আমি আমার পরিবার কখনো দরখাস্ত করে সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধের ভাতার জন্য আমরা যাইনি। অথচ মুক্তিযুদ্ধের ভাতা লক্ষ লক্ষ লোক যাদের বয়স 50-এর মধ্যে, 53 বছরের আগের মুক্তিযুদ্ধের ভাতাও তারা এইসবও আমরা দেখেছি। সুতরাং এই দেশকে নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে, আমরা তাদেরকে একটু সময় দিই। আমরা বিশ্বাস করি যে তারা যে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা যে অঙ্গীকার করছেন, প্রতিনিয়ত অঙ্গীকার করে যাচ্ছেন, সেগুলো আমরা আশাহত হব না, আশা করছি